আর ডিজিটাল স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে যারা ডিজিটাল বার্থ সার্টিফিকেট করে আসছো তোমাদের বিভিন্ন যে যে যেখানে হয়েছে পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি থেকে। এবার কি হয়, অনেক সময় তোমাদের মোবাইলে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এসএমএস থ্রু যায় না, তখন তোমরা খুব চিন্তিত হয়ে যাও এবং সেখানে যাও অনেক লোকের বাড়ি থেকে অনেকটা ডিস্ট্যান্স হয়ে যায়, সেখানকার দূরত্ব তো অনেক লোক যেতে পারে না। আজকে আমরা দেখাবো, যদি তোমার ফোনে কখনো এসএমএস না আসে অ্যাপ্লিকেশন নাম্বারটা, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমরা কি করে বের করব, সমস্ত কিছু গাইড করবো আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তা চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটা ব্রাউজারে এসে আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে এখানে লিখবো জন্ম মৃত্যু। তো আমি সার্চ করে নিচ্ছি জন্ম মৃত্যু। গিয়ে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর একটু নিচে আসো, দেখো ওয়েবসাইট চলে এসেছে যে জন্ম মৃত্যু। তো আমরা জন্ম মৃত্যুর ওয়েবসাইটে যাব। দেখো জন্ম মৃত্যুর ওয়েবসাইট অলরেডি আমাদের এখানে চলে এসেছে। তোমরা যদি জন্ম মৃত্যু ওয়েবসাইট সার্চ করে না পাও, তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে যেতে পারো। তো আমরা জন্ম মৃত্যুতে ক্লিক করব। জন্ম মৃত্যুতে ক্লিক করার পরে একটু নিচে আসো, নিচে আসার পরে দেখবে এখানে অনেকগুলো অপশন আছে, কিন্তু এবার তোমাকে বের করতে হবে তোমার অ্যাকনলেজমেন্ট নাম্বার। তোমাদের তো মোবাইলের থ্রুতে কিছু আসেনি, তো তোমাদের এখন কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ এখানে যে অপশনটা আছে সিটিজেন সার্ভিস, তো আমরা এখানে ক্লিক করব। সিটিজেন ক্লিক করার পরে একটু নিচে আসো। এইটা কি করো বলো তো, এটা হলো মোবাইলে যখন ডেস্কটপ মোডে লগ ইন করবে তখন তোমাদের দেখাবে না। এটাকে আমরা এই ডেস্কটপ মোডটা অফ করে দিয়ে ফোনে লগ ইন করবো। দেখো ফোনে দেখো এবার দেখাবো। দেখো এবার আমরা সিটিজেন চলে যাচ্ছি, সিটিজেন সার্ভিসে গিয়ে ফোনটা আমরা একটু ল্যান্ডস্কেপ ছিল, এখন আমরা পোর্ট্রেট করে নিই, তাহলে তোমাদের ভালো হয় বুঝতে। পোর্ট্রেট করার পর দেখো, এই দেখো তিনটে ডট, আমরা সেই তিনটে ডটে ক্লিক করছি। দিয়ে এখানে দেখবে সিটিজেন, সিটিজেন দেখো এখানে আছে সিটিজেন, আমরা সিটিজেনে ক্লিক করব। তো এখানে দেখো বার্থ, বার্থে গিয়ে দেখো এখানে লেখা আছে কি অনেকগুলো অপশন, তোমাদের এখানে কনফিউজ হওয়ার দরকার নেই। এখানে দেখো নো ইওর অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট নাম্বার, তো আমরা এখানে ক্লিক করব। চলো ক্লিক করার পরে এখানে বলছে ইয়ার অফ বার্থ, মানে যে যার জন্ম সার্টিফিকেট করেছো তাতে জন্ম সালটা। তো আমি একটা দেখে দিচ্ছি, তো একটা জন্ম সাল আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ জন্ম সার্টিফিকেট, এবার বলা আছে মান্থ অফ বার্থ, এবার তোমরা কোন মাসে জন্মগ্রহণ করছো সেই মাসটা এখানে দেবে। আমি দিয়ে দিচ্ছি আমার মতো। এবং এখানে বলছে বেবি নেম, বেবি নেম তোমরা যদি জানো পুরোটা তো ভালো, আর যদি না জানো বাস জাস্ট তিনটে অক্ষর দেবে যাতে তোমাদের খুঁজতে সুবিধা হবে। তো আমি একটা দিয়ে দিচ্ছি। এবং নিচে আসে মাদার্স নেম, তোমরা এখানে মায়ের নাম দিয়ে দেবে। দিয়ে এখানে সার্চ করবে মোবাইল নাম্বার, বাবার নাম, এগুলো কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট সার্চ করবো, সার্চ করে দেখো একটু নিচে আসো, দেখো দেখিয়ে দিয়েছে, দেখে দিয়েছে কার নাম কত তারিখে হয়েছে, মার নাম কি, বাবার নাম কি, কোথা থেকে ইস্যু হয়েছে, তার ডেট অফ বার্থ কত, অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এই দেখো এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আর এটা হলো সার্টিফিকেট নাম্বার। এবং মোবাইল নাম্বার দেওয়া আছে এবং কারেন্ট অ্যাপ্লিকেশন কি স্ট্যাটাস দেখাচ্ছে, মানে এই সার্টিফিকেট একটু ভুল হয়েছিল ওই জন্য দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন সার্টিফিকেট কারেকশন। তো ভিডিওটি এটুকু ছিল, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এরকম আরো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো।